মোবাইলে দেখেছিলাম। কি দেখছো? দেখেছি আমার আব্বু ভ্যান গাড়িতে ছিল, ভ্যান গাড়িতে আমার আব্বুর মাথা লড়া ছিল। এত কষ্টের জীবনটা গেছে। আমরা তখন যদি জানতাম তাহলে সাথে সাথে নিয়ে আসতাম গিয়ে। মানুষের মাঝখানে আটটা চেষ্টা বলেছে, তখনও জান আছে। রাত্রে যখন খবর পাইছি যে মারা গেছে, আমি তো অনেক লোক দিয়ে খুঁজেছি। রাত্রে 5টা মেডিকেল খোঁজার পরে ঢাকা মেডিকেলে খুঁজে পাইছি। যখন বলছে যে মারা গেছে, মনে হচ্ছে আকাশ ভেঙে মাথায় পড়ছে। আমি তো রাস্তায় ফিটিয়ে পড়ে গেছি, সবাই দৌড়াদৌড়ি করে নিয়ে গেছে ভাই। লাশে মেডিকেল থেকে যখন নিয়ে আসে, তোমার যাইতে না করছিলাম কি লেগে ওই দিন বাইরে গেছিল। তখন তো আমাকে কার কাছে রেখে গেলে একটু যদি আমার ঘরে পড়লে যেতে চাই, ওই দিন আজকে আর ফিরে আইবে না, তাহলে তো আর তোমার আমরা যাইতে দিতাম না। ওই দিন লাশ নিয়ে আসছে, কি সুন্দর ঘুমাইয়া রয়েছে। এত গুলি করছে, কোনো মানুষের এইভাবে মারতে পারে না। 3টা গুলি একদম পেটে দিয়া, হাতে দিয়া। ভালো মানুষ বাইরে গেছে, একদম ছেঁচে বেঁচে। এই জায়গায় মনে একটা বাড়ি মারছে, কালো মনে বলেছে পুলিশেরা মাইরা। বলার ভাষা ছিল না ভাই, ওদিন আমি তো অবস্থাই ছিল না আমার। অনেক কষ্ট। যখন লাশ নিয়ে আসে পরে উঠানে রাখছে, এই একদম ঘুমাইয়া রয়েছে, চোখ মেলে দম গেছে। আমরা তো জানি না ঢাকা মেডিকেলে লাশ পড়ে সন্ধ্যার পরেই নিয়ে আসতাম। যে আমার মেয়ে বলতে চাই আম্মু যে ভাইয়া ওই জায়গায় আন্দোলনে ছিল, আব্বুরে বলে মাঝখানে দেখে আসছে। থানার সামনেই ছিল, থানার সামনে ছিল তোর আব্বু। হ্যাঁ, আমি আবার 2বার ফোন দেওয়াইছি, ফোনে পাই নাই, বন্ধ। আমি হয়তো সিম চার্জ নাই, মোবাইল হয়তো বন্ধ আছে। আন্দোলন যেহেতু আনন্দ মিছিল চলতেছে, তাইলে হয়তো আনন্দ মিছিলই আছে, দেখতেছে, থাক, সমস্যা নেই, তুমি ডরাইও না, কিছু হইব না। পরে আমাদের প্রতিবেশী নিচ থেকে আসে বলে, ইশারামু তোমার জামাই আইছে? যে না খালা আসে নাই, আমার তো দোকানের সব মাল রেডি করে রাখতে বলছে, রাত্রে আসা গুছাইব। বলে না, মানুষ লাশ গাড়ি বইরে বইরে নিতেছে। কি লাশ গাড়ি বইরে নিলে আমাগো কি ইচ্ছে? হ্যাঁ তো আছে, লাশ গাড়ি বইরে নিলে কি হন আমগো? হ্যাঁ কি লাশ হয়ে গেছে? না খালা কিছু নেই। তা আপনার নাম্বার আছে খালা, আপনি একটু মোবাইলটা দেন। আমি আমার ছোটো ভাইরে ফোন দিছি সিলেটে, ভাই তোর ভাই তো এখন আইলো না, দেখোস না তোকে নাম্বার থেকে কল দিয়ে আমার ফোনটা রিসিভ করে নাকি? ওরা বললে কি বলতেছ, কই আসছিলাম? সে যাত্রাবাড়ির দিকেই গেছে, এখনও বাসায় ফিরে নাই। আরও কে দেখেছে আন্দোলনে? আমার মামা এরা প্রতিবেশী বলে ওই জায়গায় মামায় দাঁড়ানো ছিল। আমি মামারে ডাক দিমু, ডাক দেওয়ার সুযোগ পাই না, ওই সময় গুলি চলতেছে। ওর মারে পাঠাইছে যে দেখেন আমার মামায় বাসায় আসছে কিনা। পরে ওর আম্মু আইসা কয় তোর আব্বু বাসায় আসছে? আমার মেয়ে কানতে কানতে বলে আম্মু ওই দিন আব্বু মা ওনা আন্দোলনে ছিল। আমি কি তোর আব্বু আন্দোলনে ছিল? কয় আন্দোলনে আব্বু ছিল, মাঝখানে ছিল। সাকিব ভাইয়া দেখে এসে, উনি জানলে পলে আইসে, আব্বুর কথা কইতে পারে না, আব্বু বাসায় আইয়ে নেই। তারপরে আমি আবার দৌড়ে যেয়ে বললাম যে তাহলে নাম্বার দেওয়া কার কাছে। আমার আব্বুর আরেকটা গ্রামীণ নাম্বার আছে, ওই নাম্বারটা দেওয়া খুঁজে পাওনি, ওইটা যদি কল দিয়া পাই। ওই নাম্বারও কল দিছি, বলে নাই, ফোন ধরে না, বন্ধ, একবারেই বন্ধ মোবাইল। তারপরে যখন হ্যাঁ গো বাসায় যেয়ে দেখে আসে, ওগো বাসায় গেলাম। পরে ওরা খুঁজতে পাই দিছে, ওরা খুঁজতে বাইরে গিয়ে আপনার 4টা 3টা 5টার মতো মেডিকেল খুঁজতে খুঁজতে পরে লাস্টে কয় এখন ঢাকা মেডিকেলে যাবো, যদি উনি যাই ওরে পাইলাম তো পাইলাম, না পাইলে আর কিছু করার নেই। ওই জায়গায় যাই আপনার লাশ করে যাইবো, মেডিকেল ঢুকতে দেয় না। রাত্রে তখন 10:30 প্রায় বাজে গেছে, ঢুকতে দেয় না। না এখানে লাশ দেখানো যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। আমার এই যে মেয়ে একটা 11.5 বছর, ও ক্লাস 5-এ পড়তেছে, ক্লাস মানে প্রথম স্টুডেন্ট আমার মেয়ে ক্লাসের। আর ছেলে মাদ্রাসায় 2 লাইনে পড়তেছে। আর এই যে ছোটো বাচ্চা 2টা, 3 বছর আর 4, 2 ছেলে 2 মেয়ে। এখন আমার চলার কোনো অবস্থাই নেই, মানে আমি এই যে কিছুদিন ধরে এখন আমি চলতেছি, খুবই অসহায় মনে হইতেছে। আমি তো মনে বসলে রাত্রে আমার ঘুম লাগে না, দিনে বসলে আমি এক জায়গায় চুপ মেরে বসে। আমার মাকে এইভাবে চললে তো তোর ছেলে মেয়ে পালবো কে? এখন আমি পালবো কী কইরা? আমার স্বামী তো আমার বাইরে কোনো দিন কাজ কইরা খাইতে দেয় নাই, সে নিজে একলাই এই সংসারটা ধরে রাখছে। আমার একটা সকালে একটু নাস্তা বিক্রি করতো, তার উপরে আমার ঘর ভাড়া, খাওয়া, আমার 4টা বাচ্চার খরচ, সব কিছু চালাইয়া নিছে। আমি কোনো দিন ভাবি নাই যে আমি এই পজিশনে আর এই পরিস্থিতির মাধ্যমে দাঁড়াইয়া থাকবো। আমি কখনোই ভাবি নাই এরকম পরিস্থিতি আমার আসতে পারে। আমার কথা অনেক মনে পড়ে। ফার্স্ট হইলে আইসা বলতাম আব্বু আমি ফার্স্ট হয়েছি, আব্বু আমি প্রাইজ আনছি, আব্বু অনেক খুশি হইতো। যদি কইতাম আব্বু আমার এটা লাগবো, কত নিয়ে আসে সন্ধ্যাবেলা আইসা। এখন কে দেবে আমারে? কে আইনা দেবে?
কারে বলবো আব্বু আমি ফার্স্ট হয়েছি, কারে বলবো আব্বু আমি রেজাল্ট ভালো করছি, কারে বলবো কেউ নাই এখন আর। আর আমার আব্বুরে কেমনে মারছে হাতে বুকে, আমার আব্বুরে কি কোনোভাবে মারছে, আমার আব্বু কোনো ক্ষতি করতো না কারো, আমার আব্বুরে শুধু শুধু এমনি মারছে ওরা, আমার আব্বুরে গেলে মারছে। যখন যেটা যেতাম আব্বু আমি এটা খামু আর না দিত, আমি কাঁঠাল খাইতে পছন্দ করি, তারপরে আমার একটা কাঁঠাল এনে দিয়ে কয় কি আম্মু চিল্লায় কয় কাঁঠাল আনছো কে, কয় আমার মেয়ে খাইবো, আমার মাইয়া খাইতে চায় কাঁঠাল পছন্দ করে, আমার আব্বুরে যেমন মারছে আমরা কই থাকবো, কারা যাই পারবো, কেমন করে খাওয়াইবো, কে করবো, আমার মাইয়া ফার্স্ট হয় সব সময়, আমার মাইয়া সব খেলায় জিততে আহে, আমার মাইয়া সব কিছুতে ভালো মেধাবী করে, কে কইব, কেউ কইব না আমার আম্মু। মোবাইলে দেখেছিলাম, কি দেখছো? দেখেছি আমার আব্বু ভ্যান গাড়িতে ছিল, ভ্যান গাড়িতে আমার আব্বুর মাথা লড়া ছিল, হ্যাঁ, পরে পরে উনি লড়াই ছিল, অনেক মানুষ এখানে ছিল, মানুষ ওই ভ্যান গাড়িকে পুরো ঘিরে ফেলেছিল। ওখানে ওখানে তোমার বাবাকে কেমন দেখছো তুমি? আমার আব্বু এখানে দেখছি আমার আব্বুর উপরে দিয়ে রক্ত গেঞ্জিতে।